বুধবার প্রথম প্রহরে পাকিস্তানের কমপক্ষে ৩ জায়গায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। ভোরে পাকিস্তানের কাশ্মীর সহ একাধিক স্থানে ভারত হামলা চালানোর পর পাল্টা আক্রমণ চালায় পাকিস্তানও। এতে ভারতের একাধিক যুদ্ধ বিমান ভূপাতিত করা হয়। ভারতের এই আকস্মিক হামলায় পাকিস্তানের ২৬ জন সাধারণ নাগরিক নিহত হয়েছে বলে জানা যায়, যার মধ্যে শিশুও ছিল। এছাড়া আহত হয়েছেন কমপক্ষে ৪৬ জন। দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে এই সংঘাতকে ঘিরে ইতিমধ্যে আন্তর্জাতিক স্তরে প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। বিভিন্ন দেশের শীর্ষস্থানীয় নেতৃত্ব ভারত পাকিস্তানের উত্তেজনা বিষয়ে নিজেদের অবস্থানের কথা জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঘটনা দেখে বলেছেন, এটি লজ্জাজনক। আমরা যখন ওভাল অফিসের দরজা দিয়ে হেঁটে যাচ্ছিলাম তখনই আমরা এটি সম্পর্কে শুনেছি। ভারত ও পাকিস্তান বহু দশক ধরেই লড়াই করছে। আমি আশা করি এটি খুব দ্রুত শেষ হবে। ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতিকে কেন্দ্র করে দুঃখ ও উদ্বেগ প্রকাশ করেছে চীন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বিবৃতি দিয়ে জানিয়েছেন, চলমান পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন। ভারত ও পাকিস্তান এমন দুই প্রতিবেশী যাদের আলাদা করা যায় না এবং তারা চীনেরও প্রতিবেশী। আমরা সব ধরনের সন্ত্রাসবাদের বিরোধিতা করি। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেজের মুখপাত্র বলেছেন, নিয়ন্ত্রণ রেখা ও আন্তর্জাতিক সীমান্তে ভারতের সামরিক অভিযানের বিষয়ে মহাসচিব খুবই উদ্বিগ্ন। তিনি দুই দেশকে সামরিক দিক থেকে সর্বোচ্চ সংযম দেখানোর আহ্বান জানিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী জাপানের চিফ ক্যাবিনেট সেক্রেটারি ইয়োশিমাসা হায়াশি বলেছেন, এই পরিস্থিতি আরও প্রতিশোধমূলক আকার ধারণ করলে তারা একটি পূর্ণমাত্রার সামরিক সংঘাতের দিকে এগিয়ে যেতে পারে। তাই আমরা উদ্বেগ প্রকাশ করছি। অন্যদিকে ভারতের আত্মরক্ষার অধিকারকে সমর্থন জানিয়েছে ইসরায়েল। ভারতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত রুভেন আজার বলেছেন, ভারতের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করে ইসরায়েল। সন্ত্রাসীদের জানা উচিত, নিরপরাধ মানুষের বিরুদ্ধে জঘন্য অপরাধ করে পার পেয়ে তাদের লুকানোর কোনো জায়গা নেই। নিউজ ডেস্ক, ঢাকা জার্নাল।